কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। মা আমি মানলাম তুমি এই বাসার বড় ছেলে। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? হ্যাঁ, একটা বার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি এই বাসার ছোট ছেলে না? আমার একটা দায়িত্ব আছে না, একটা কর্তব্য আছে না, একটা অধিকার আছে না? হ্যাঁ, আমি তো এই বাসার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তুমি আমাকে একটাবার জিজ্ঞেস করছো? ও আচ্ছা, আমার কথা না বাদই দাও, তুমি তো আম্মারে মাইরেই ফেলাইছো। আম্মা তোমার মাইরে ফেলাইছে না? যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি জিজ্ঞেস করো। তুই বেয়াদবের মতো কথা বলতেছিস কেন আর চিৎকার করে কথা বলতেছিস কেন? আমি চিৎকার করতেছি না, আমি চিৎকার করতেছি না, চিৎকার এইটাকে বলে। কিন্তু এটা তো আমি করব না, কারণ আমার আম্মা এখন আমার জন্য বেঁচে আছে। তুমি মেরে ফেলতে পারো, আমি মারতে পারি না তো। হ্যাঁ, তুই এইভাবে কেন কথা বলতেছিস? মানে আমি কি দোষটা করে ফেলছি? আমার তো বিয়ের বয়স হয়েছে নাকি? তা আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি, বড় জোর বিয়েটাই করছি, এর চেয়ে বেশ কিছু তো না। কি করছো তুমি জানো না? হ্যাঁ, মানুষ তো ক্ষেত কামার থেকে মূলা গাজর এমন করে নিয়ে আসে না, তুমি যেভাবে ক্ষেত থেকে একটা মেরে ধরে নিয়ে আসছো ক্ষেত। আমি আবারও বলতেছি, বেয়াদবের মতো কথা বলবি না। কি বলতেছিস তুই এগুলা? তোরা থামবি? থাম না। বাসায় একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? নতুন বউর সামনে ঝগড়া শুরু করে দিলি। নতুন বউ আসছে, নতুন খবর না দেওয়া কটা বিয়ে করছে। কি বললি তুই? যেটা মন চাইছে সেটা বলছি। না না, ফিস ফিস করে কি বললি? আমি ফিস ফিস করে কি বলবো? এটা তো আমার পার্সোনাল ব্যাপার। বিয়ের পর কি ভদ্রটাকেও ভুলে গেছো তুমি যে মানুষের পার্সোনাল ব্যাপার শুনতে নাই? এই থামবি? থাম না, আমি কথা বলতেছি না। সাগর, তুই কাজটা একদম ঠিক করিসনি। একদম ঠিক কথা বলছো আম্মা। তুমি এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই। একদম পুরো ফ্যামিলির নাকের উপর চুনকালি মেখে দিছো। এমন বউ আমি মানি না। এই চুপ, একদম চুপ, চুপ বস। আমি কি একবারও বলছি যে এই বউ আমি মানি না? আমি এই বউ মানি। দেখ না, কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমার মুখটা পড়ে গেছে। এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। সালাম করতে হবে না মা, বসো, তুমি আমার কাছে বসো। ইস, কি সুইট, কি লাল টুকটুকে একটা মিষ্টি মেয়ে। মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। এই আম্মা, এত মিষ্টি খেও না, তোমার ডায়াবেটিস আছে, কম কম খাও। চলো মা, ঘরে চল। সাগর যা, ওকে রুমে নিয়ে যা, ওকে রুমে যাও মা, রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। তুইও যা, তাড়াতাড়ি রান্নাঘরে যা, সবকিছু জোগাড় কর। এই চল, তুই আমার সাথে বাজারে চল। বাজারে কিছু শুনতেছি না, কি বলতেছো? কানটা টেনে ধরলে ঠিকই শুনবি। চল আমার সাথে বাজারে চল। হুম? কি সমস্যা? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে জরি তলদে কেন রাখছো তুমি? হ্যাঁ, রাগ দেখানোর জন্য? দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও, দেখাও, রাগ দেখাও। কিন্তু আমি একটা কথা আগেই বলে রাখি, আমি না ঝগড়ার মুডে নাই। আমি টায়ার্ড হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমি চাই, আমি আর তোমার সাথে ঝগড়া করতে চাই না। ও, ঝগড়া তো শুধু আমি করি, তুমি তো কিছু করো না। না, দুধের দোয়া তুলসী পাতা তো তুমি। সম্পর্কের শুরু থেকে তো ঝগড়া শুধু আমিই করতেছি, তুমি তো কিছুই করো না। আমারই দোষ। আমি তোমার সাথে না ঝগড়া করতে আসিনি, ঠিক আছে? তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। হ্যাঁ, আমি জানি তো তোমার সিরিয়াস কথা আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই সম্পর্কে রেসপেক্ট নাই, কিভাবে কথা বলতে হয় এটা আমি জানি না, কিভাবে কি করতে হয় আমি কিচ্ছু জানি না। আমি হইতেছি একদম খারাপ, আর তুমি হইতেছো দুধে দোয়া তুলসী পাতা। হ্যাঁ, এটাই বলতে আসছি যে কিছু হবে না। তুমি তো খুব ভালো ভদ্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, একদম দুধে দোয়া তুলসী পাতা না তুমি? তো তোমার সাথে যেহেতু আমার হচ্ছে না, তুমি তো অনেক ভালো ডিজার্ভ করো। আমি তো ভালো না, তুমি ভালো ডিজার্ভ করো, তুমি অন্য কোথাও যাও। আমার সাথে আসলে তোমার যাইতেছে না। কি হইছে? কি ডিজার্ভ করি? ভালো ডিজার্ভ করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি রাগ দেখাইতেছো আমার এই জায়গায়? রাগ দেখানোর জন্য ডাকছো? শোনো, আমি তোমার আগে বলছিলাম না
তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করবো। তোমার কি সমস্যা? তুমি কালকে রাতে আমি যখন বারবার ফোন দিচ্ছিলাম, তুমি তো জানো যে ওই টাইমটাতে আমি তোমার প্রত্যেক দিন ফোন দেই, তুমি ওই সময় কেন আমার ওয়েটিং এ রাখলা? তাহলে ওই সময়টাতে তোমার কেন ফোনে কথা বলতে হবে যে সময় আমি তোমাকে ফোন দেই? তো আবার ওই রাতের বেলা ফোনে কথা বলতেছো 5টা মিনিট ধরে আমি তোমার সময় ফোন দিয়ে দিচ্ছি, একটা এসএমএস দেওয়া যেত না? হ্যাঁ আমার দোষ, হ্যাঁ আমার দোষ। আই এম সরি, আমি ভুল করে ফেলছি। ওকে ফাইন, তুমি অনেক কোনো ভালো টাইমের কাছে যাও, যার ফোন তুমি 24/7 ফ্রি পাবা, ও তুমি ফোন দিলেও সাথে সাথে ধরবে, ঠিক আছে? 1 সেকেন্ড ডোনেট করবে না। আর আমি আমার মার সাথে কথা বলতেছি, এটাতেও তোমার সমস্যা, তাই না? আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা। আমি তো ভাই কিছু করতেই পারবো না, কিছু যেহেতু করতেই পারবো না, তুমি তোমার মতো থাকো ভাই, আমি আমার মতো থাকি, ঠিক আছে? আমি আসলে এটাই বলতে আসছিলাম, যে তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। ভালো আছে, এই লাইন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে গা, যে তুই আমারে ভালোবাসিস না কিন্তু অন্য কাউকে ভালোবাসিস না। হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসা কি? অন্য কাউকে ভালোবাসোস? তুই অন্য কাউকে ভালোবাসোস? হ্যাঁ, অন্য আরেকজন ভালোবাসি, তোমার তো চামার তো ভালোবাসতে পারবো না আমি। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? সেটা তোমার দেখার বিষয় না, কারণ তোমার যে বিহেভিয়ার, এগুলো আসলে কোনো মেয়ের পক্ষে নেওয়া সম্ভব না, ঠিক আছে? আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যা 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 যা, এরকম বহুতবার গেছস, টাকা স্কিল লেগা আইটা যাস না, দৌড়ে যা যা। অনেকবার গেছস না, এই যে স্টপ ওয়াচ 1 করলাম, দেখুন কত জোরে দৌড়ায় তুই আবার ফেরত আহস, এটি আমার মুখস্থ হয়ে গেছে গা। তুই যে দ্রুত যাইতেছিস না, এর থেকে বেশি জোরে তুই আমার ফেরত আবি। আমি এক রাতের মধ্যে নাকি প্রেম হয়ে যায়? 1 বছর লাগলো তোর আমার লগে প্রেম করতে, তুই 1 রাতের ভিতরে কারে পেয়ে গেছিস? তুই ভালোবাসা কি পাইকারি বিক্রি হইতেছে? আমি আগেই মনে হয়েছিল তোর ভেজাল আছে। ওর আম্মার লগে না, আম্মা এটি সব মিথ্যা কথা, আম্মার লগে না, ওই পোলার লগে ফোন করছ না, তারা আমি কোনো বাসায় রেখে পড়ছি, তারা আমি মায়ের বাসায় গিয়ে ফোন দিব। তুই যা, তুই কি যাবে? আমি দৌড়াই যাবো গা বাসায়। কিরে সাহেব, কিরে এইখানে কি করিস? কথা বলিস না কেন? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটতেছে, আমি গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। তোমার কোনো সমস্যা? না, আমার তো কোনো সমস্যা নাই। এই রাতের বেলায় তুই রাস্তার পিঁপড়া গুনতেছিস, সমস্যা তো তোর। পৃথিবীর কোথাও না এটা লেখা নাই যে রাস্তার পিঁপড়া গোনা একটা সমস্যা। যাদের মনে হয় এটা একটা সমস্যা, আমার মনে হয় তাদের সমস্যা। হ্যাঁ, তো আমাদের এত সমস্যা না বাড়ায় তুমি এখান থেকে যাও, আমাকে আমার কাজটা করতে দাও। ভাইরে, মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? কথা বল। তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপন ভাইয়ের কাছে এটা কখনো আশা করিনি। আরে বাবা, আশা করিসনি মানে কি আশা করিসনি? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি ভাবছিলাম আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হইলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাব, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার এটা হিল করতে খুব সাহায্য করবে। কিন্তু দেখো, আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই। আমার বড় ভাই তো বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছে, কাকে বলবো বলো? তুমি যখন ব্যস্ত থাকবে তখন বউকে নিয়ে যাও, এখানে সময় নষ্ট করো না। নিচে তোমার বউ অপেক্ষা করতেছে, তখন চলে যাও। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। আমাকে তুই বলছিস কখনো? বল। তুমি কখনো জানতে চাইছো? তুমি কখনো জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তুমি তো কখনো জানতে চাও নাই। আচ্ছা, বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠাই দিচ্ছি, তুই তোর সবকিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? লক্ষ্মী ভাই আমার, কান্না করিস না, হ্যাঁ? জামাই বউ দুইটা এলিয়েন, এখন পাঠাবে নিজের এলিয়েন বউটাকে।
পানি। এই তোর ভালোবাসা না? হ্যাঁ, এই তোর ভালোবাসা, আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি? শালি ডাইনি, পেতনি, ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলা ডাবল তেজপাতা বানাবি? হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর গলাটাই ধরে ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি আর ভাবির সম্মানটা দিবি। জানোয়ার। এটা কি করলি তুই? বুঝা করলি না? বুঝা করলি? তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যালো লাভার্স। আসলাম মানে এত রাত্রেবেলা কি কিছু বলবি? গল্প করতে আসছি তোমাদের সাথে। গল্প করতে আসছিস মানে এত রাত্রে? হ্যাঁ, আর একটু ইম্পর্টেন্ট কথাও ছিল তোমার সাথে। বল, কি কথা বল। তুমি এটা কি করতেছো? কোনটা? আজকে তোমার বাসর রাত না? বাসর রাত কাল রাত না? এই রাতে কেউ বিড়াল মারে? অশুভ। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি সেই মান্দাত্তার আমলে পড়ে আছিস? মানে এগুলা কেউ এখন সবাই মানে, বুঝছো? এই যে পৃথিবীতে যত জায়গায় যত কাহিনী হয়, হাজবেন্ডের ভিতরে যত ডিভোর্স হয়, সবকিছু এই কাল রাতে কাহিনী। আরে তোর কাল রাত চাল রাত এগুলা কি? সবাই তো ঠিকই কইছে, কাল রাত মানতে হয়। কাল রাত না মাইনা আমাদের এলাকায় এক লোক এরকম করছে, পরের দিন সকালবেলা সবাই দেখে বেড়ায় মরে গেছে গা। এই তুই চুপ কর। সব জায়গায় একটা গল্প সাজায় ফেলো না? আইসে একটা গল্প বলো, যা ভাগ। এই শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। এইসব গলাবাজি করতে লাভ নেই। মনে তো ঠিক কথাই বলছে। তোমার নিজের ভিতরে গ্লোবাল ওয়ার্মিং, নিজের ভিতরে আগুন নিভানোর জন্য এখন তুমি যদি সত্যকে চাপা দাও, ওটা তো সম্ভব না ভাইয়া। আরে এইসব উল্টাপাল্টা বলিস না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো, কিচ্ছু বলবো না। 2 দিন পর, এক্সাক্ট 2 দিন পর যখন তোমার বউ চলে যাবে না, তোমার মার সাথে তোমার ভাইয়ের সাথে যখন তোমার দ্বন্দ্ব চলবে না, এই কুফা লেগে যখন কোমরের হাড্ডিটা ভেঙে যাবে, আর মনে করে এই বিছানায় প্রতিবন্ধীদের মধ্যে একা একা শুয়ে থাকবে না, ওই দিন আমার কথা মনে করে আমি গেলাম। বলিস কি? তাহলে চল তোর তোর রুমে ঘুমাই। তোমাদের কোথাও যাইতে হবে না। রাতের বেলা নাটকের দরকার না, চিল্লাচিল্লির দরকার। আমি চলে যাচ্ছি। আরে না, তুমি কোথায় যাবা? আমি মার রুমে গিয়ে শুই, কোনো সমস্যা নেই। গুড নাইট ভাবি। দেখছো, তোমার সংসারটা বাঁচাই দিলাম। ঠিক করছি না? আমি সব রাখো, এই ঘুমাও 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 সব। আরে সব 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 টেনশন নেই, সব ঘুমাও। দেখ কি মজা, তাই না? আজকে সবাই একসাথে নাস্তা করছি, কত ভালো লাগতেছে না? মনে হচ্ছে একটা কমপ্লিট পরিবার। সাগর, তুই না সব কিছুতে তাড়াহুড়া করিস। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? এত সুন্দর একটা বউ নিয়ে আসলি, কিন্তু আমি ওকে কিছুই দিতে পারলাম না। একটা নতুন বউর মুখ দেখতে হলে কিছু দিতে হয় না? মা, আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাদেরকে পেয়েছি, তাতেই হবে। সেটা বললে কি হয় নাকি? এই নাও, আজ থেকে এই চাবির ঝোপাটা তোমার শাড়ি আঁচলে থাকবে। ধরো। মা, নাও। কি দরকার ছিল এটা? দরকার আছে। আজ থেকে তুমি আমার পরিবারের সবাইকে খেয়াল রাখবে, আর আমরা সবাই মিলে তোমাকে অনেক ভালোবাসবো। তুই কই যাস? নাস্তা শেষ করুন। 35 বছর ধরে আমার